আপনি একটু বলুন তো কেমন লাগলো আপনাকে পার করতে? আমাদের এখানকার স্থানীয় একজন বিখ্যাত শিক্ষক, হ্যাঁ বলুন তো কেমন লাগলো এটা পার করতে, কেমন লাগলো আপনাকে? বলেন না, বলেন। কি বলবো, এলাকার পরিস্থিতি, হ্যাঁ কি বলবেন বলেন। এলাকার পরিস্থিতি খুব ভয়াবহ। আমাদের এলাকায় অনেক নেতা রয়েছেন, বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, কিন্তু এইসব এলাকায় যেহেতু আমাদের এটাই প্রধান রাস্তা, এখান দিয়ে অনেক ছাত্রছাত্রী এবং সাধারণ লোক যাতায়াত করেন, প্রায় হাজার হাজার লোক যান। এটাই হচ্ছে মুখ্যম রাস্তা আমাদের, এটা দিকে নজর দেওয়া উচিত। কিন্তু সবাই শীত ঘুমাচ্ছেন, হ্যাঁ। আজকে আমরা উদ্যোগ নিয়েছি, জনগণের উদ্যোগে এখানে ইট সোলিং হবে, আমরা ইট দিচ্ছি তো। খুব সুন্দর। কেমন হবে? খুব ভালো হবে। ভালো হবে তো। হ্যাঁ, খুব আসলে ভালো। আমাদের লাইভ করার ভাই, ইচ্ছে আগে ছিল না, থেকেই শুনেছি। ফেসবুকিং করার ইচ্ছে ছিল না, কিন্তু আমরা কোত্থেকে করছি, টাকার সোর্সটা কোথায় এটা জনগণের জানা দরকার। যে অবশ্যই। আমরা আমাদের পকেট থেকেই, জনগণ টাকা দিচ্ছে, জনগণের টাকায় জনগণের পরিশ্রমের রাস্তা ঠিক হচ্ছে। অবশ্যই আমরা আগে থেকেই জানি, অবগত আছি। আলজেট রাস্তা থেকেই হ্যাঁ রাস্তাটা মেরামত করা হচ্ছে আজকে। জি জি ইনশাল্লাহ। আগেও হয়েছিল, একটু কাজ হয়েছিল। এবার আমরা হ্যাঁ। পুরো দমে করবো, পুরো একদম ইট বিছিয়ে দেবো, যাতে আর মানুষের সমস্যা না হয়। যদি প্রয়োজন হয় এরপরে খারাপ আবার হয়ে যায়, তাহলে তারপরে আরো ভালো কর্মসূচি কিছু নিতে হলে, আরো ভালো করে কিছু করতে হলে প্রয়োজনে ঢালাই করতে হবে, এবং আমাদের পকেটে টাকা থেকে আমরাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। সাদ্দামদা, আপনি কিছু বলেন। হ্যাঁ রাস্তাতে হাঁটলেন কিরকম? আমরা কাজের জন্য রাস্তাটা বেহাল হয়ে আছে, বলেন না, কিছু বলেন। কাজের জন্য আসছে এরা, কাজ করবে, আরো অনেকে জনগণ অনেকে আসছে কাজ করবে। আপনারা দেখুন এই রাস্তা দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ প্রতিদিন, হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্রছাত্রী এটা দিয়ে যাতায়াত করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটে, কেউ না কেউ পড়ে, বাইক ভাঙে, মানুষের পা ভাঙে, হাত ভাঙে। এক্ষুনি একটা ছাত্রী পড়ে গেল, তার পোশাক নোংরা হয়ে গেল, ড্রেস নোংরা হয়ে গেল, সে স্কুল যেতে পারলো না, বাড়ি ফিরে গেল। প্রতিদিন সকাল সকাল হলে এই রাস্তা চালু হয়ে যায়, হাজার হাজার মানুষের এটা দিয়ে যাতায়াত। কিন্তু এটা এই রাস্তা মেরামত করার উদ্যোগ কেউ নিচ্ছে না। আমরা জনগণের কষ্ট দেখতে না পেরে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা আমাদের পকেটের টাকা দেবো, এই জনগণ যাচ্ছে তাদের কাছ থেকে টাকা নেব, দিয়ে আমরা এটা মেরামত করবো। আমাদের রাস্তা আমরা মেরামত করবো, আমাদেরকে ভালো করে চলতে হবে। এই মাত্র 20 মিটার, এই 20 মিটার রাস্তা ঠিক হয়ে গেলেই পুরো 5 কিলোমিটার রাস্তা ঠিক হয়ে যায়। ওই যে দাদু, আপনি কিছু বলেন দেখি, ওই যে আপনি যাচ্ছেন দাদু, কেমন লাগলো আপনাকে? কেমন এই যে পার হলেন, কেমন লাগলো? আর ঠিক করতে আমরা শুরু করেছি, ইট সোলিং করবো। ভালো, তা আপনাদের আশীর্বাদ চাই আমরা। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।